নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার, সময় এখন 8টা 35। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। অন্য দিনের মতন আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, ঘুম থেকে উঠেছি এই 7টা নাগাদ। তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে যা কলের পাড়ে সমস্ত কাজ ছিল সেগুলো করে নিয়ে বিছানাটা পরিষ্কার করতে আসলাম। তো বন্ধুরা, আজকে হয়তো গলার ভয়েসটা একটু অন্যরকম শুনবে, কারণ আমার শরীরটা কিন্তু ভীষণই খারাপ, জ্বর এসেছে। এর জন্যই আজকে কিন্তু ভিডিওটা দিতেও অনেকটাই দেরি হয়ে গেল। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমার দাদা বৌদি আর আমার ভাস্তি আসবে। তো আজকে কিন্তু আমাদের সকালে ওর চা খাওয়াটাও আর কি আজকে হয়নি এখনও, কারণ কি ওর বাবারও শরীর খারাপ, জ্বর। তো এর জন্য ও উঠেছে অনেক লেটে। তারপরে হলো 3টা গরু ছেঁকতে তো অনেকটাই সময় লাগবে। গরু ছেঁকার পরে ওই দুধ দিয়ে তো আমরা চা খাই। তো এর জন্যই আর কি ভাবলাম ও গরু ছেঁকা যখন এখনও হয়নি, তো এর মধ্যে এই ফার্নিচারগুলো একটু মুছে নিই। তারপরে ওর বাবা গরু ছেঁকে আসুক, তারপরে আর কি চাটা করব। তো এই যে দেখো, এইগুলো এখন কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে আত্মীয় স্বজন আসা মানে তোমার হলো রান্না বান্না, খাওয়া দাওয়া, এগুলোতেই কিন্তু ব্যস্ত থাকা হয় আর গল্প টল্প করতে হয়। এর জন্যে তো যখন সময় আমার হাতে আছে, তো তার জন্যে আর কি এই জিনিসগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি। সামনের রুমটা আমার পরিষ্কার করা হয়ে গেল। এদিকে ওর বাবাও চলে এসেছে দুধ নিয়ে। চলো এখন চাটা করে নিই। আর এই যে দেখো, চাটা কিন্তু করেও নিয়ে এসেছি। জানো তো বন্ধুরা, আজকে যে গ্লাসটা আমার এত গরম হয়েছে কি বলি আর। আমি কিন্তু এই গ্লাসে ঢেলে আর কি চাটা নিই। তো আজকে কেন জানি একবারে আর কি ঢালতেই পারছিলাম না। চা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু দেখো সোজা আসলাম রান্নাঘরে, কারণ কি যেহেতু দাদা বৌদি 12টার দিকে আসবে, এর জন্যে কিন্তু একটুকু বসার সময় নেই। কারণ যদি একটু বসি তাহলে হয়তো আর মেনটেন করতে পারবো না সময়টা। তো এই যে দেখো, ভাতটা বসিয়ে দিয়ে আর অন্য কাজগুলো করে নেব। আমারও ইচ্ছা আর কি যে ওরা আসলে যেন আমার এদিকে বাকি কাজগুলো হয়ে যায়। তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। যত তাড়াতাড়ি কাজটা করে নিব ততই আমার ভালো, কারণ কি কেউ আসলে না ওই সারাক্ষণ কাজ করাটা একদমই ভালো লাগে না। তো এই যে ঠাকুরের বাসনটা আর কি মেজে নিলাম। আর ওইদিকে কিন্তু ওর বাবা আবার বাজারও চলে গেছে। যেহেতু লোকজন আসবে, একটু তো বাজার ঘাট করতেই হবে। আর তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে কিন্তু আমি কাপড়টা ভেজাতে আসলাম। কাপড় ধোয়া তো আমার ডেইলি, কি বলি আর, সবারই হয়তো ডেইলি, জানি না, আমার একদম আরও বেশি। কি এই যে মেয়ে কালকে আর কি শিবের মাথায় জল ঢালতে গেছিলো, একদম শাড়িতে তো একদম কাদা ভর্তি করে নিয়ে এসেছে। তো এরকম হলো অবস্থা। আর বৃষ্টি, আর এখানে সেখানে কাদা, তো এর জন্যে এত কাদা টাদা। আর গরমের দিন একটা কাপড় জামা এখন পরবা, একটু পরেই ছাড়লে ওটা ধুয়েই পরতে হবে, কারণ এতটাই গরম। তো এই যে দেখো, সমস্ত কাপড় জামা কিন্তু আমি ভিজিয়ে নিয়ে তারপরে আবারও কিন্তু রান্নাঘরে চলে যাব। কাপড় জামা আমার ভেজানো হয়ে গেল। এদিকে আবার ওর বাবা বাজার থেকে মাছও নিয়ে এসে পড়েছে। ওর বাবাও একদম বাজারে গিয়ে একদম লেট করে নেই, খুব তাড়াতাড়ি এসে পড়েছে। অন্য দিন না ওর বাবা বাজারে গেলে অনেকটাই সময় নেয় আর কি, অনেকটা আসতে লেট করে, জানো তো। আর আজকে আবার সেটা করেনি। আর বাজার থেকে মাছ নিয়ে এসে তারপরে আবার কিন্তু মাছটাও আর কি আমাকে ধুয়ে দিল। আর আমি সঙ্গে সঙ্গে আর কি ভাতটা তো আগেই 10-15 মিনিট হলো ভাতটা নামিয়েছিলাম। তারপরে কড়াইটাও বসিয়ে দিয়েছি যে না, মাছ ভাজাটা বসিয়ে দিই। আর এই মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ওই তরকারিগুলোও কেটে নিব, যে আজকে কি রান্না করব। মাছটা ভাজতেও প্রায় অনেকটাই সময় লেগে গেছে, কারণ কি অনেকগুলো মাছ নিয়ে এসেছে, প্রায় 1 কেজির হয়তো বেশি হবে। তো এই মাছগুলো কিন্তু ভাজতে অনেকটাই সময় লাগে। এই সুযোগে আমি যা আমার সবজিপাতি আছে সব কিন্তু কেটেও নিয়েছি।
দেখবে বাড়িতে লোকজন আসলে কিন্তু কাজটা একটু আলাদা রকমেরই হয়। তো তখন কিন্তু একটু সময় আর কি ম্যানেজ করে করে যদি কাজ না করা যায় না, তো কাজ মনে হয় যে বেশি। তো এর জন্য একটু সময় মতন বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজগুলো করে নিলে কিন্তু অতি সহজেই কাজগুলো হয়ে যায়। তো ওই যে মাছটা ভাজতে ভাজতে আমার যেরকম সবজিপাতি কাটাগুলো হয়ে গেল, আর এখন কিন্তু এই মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আবার মশলাটাও করে নেব। এই যে দেখো মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি, আর পেটির মাছগুলো আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছি। কারণ কি বাড়িতে তো বাচ্চা আছে, আর আমার ভাস্তিটাও অনেক ছোট, এর জন্য কিন্তু পেটির মাছগুলো ভাজা করে রেখে দিয়েছি। কারণ কে ভাজা খাবে কে ঝোলে খাবে, এর জন্য দুভাগে একবারেই মানে ভাজার সময় তুলে রেখে দিয়েছি। তো এই যে দেখো এখন কিন্তু ওই যে আলু ভাজাটা করতে করতে এদিকে কিন্তু আমি আমার মশলাটাও করে নিয়েছি। মশলা বলতে ওই জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হলো আদা আর কি একদম বেটে নিয়ে চলে এসেছি। তো কষিয়ে তারপরে কিন্তু ঝোলটাও দিয়ে দিলাম। আর এই যে দেখো জল দেওয়ার পরে কিন্তু আমি এরকমভাবে মাছটা দিয়ে দিই। এটা কিন্তু আমার শাশুড়ির কাছে শেখা। মা বলে যে ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ দিয়ে দিবা, আর দেওয়ার পরে ঝোলটাও ফুটবে আর মাছগুলোও ফুটবে, তাহলে কিন্তু ঝোলটা অনেক স্বাদ হয়। আর এদিকে পেঁপে আলু কিছুটা কেটে রেখেছি, সেটাও আমি আর কি ভাপ করতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পরের রান্নাগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে লেবু, মাছ ভাজা আর পেঁপে আলুর তরকারি, আর রান্না করেছি হলো বেগুন আলু দিয়ে মাছের তেল আর মাছের ঝোল। কারণ কি এত ক্যামেরা নিয়ে কাজ করা মানে সম্ভব না, আর যেহেতু লোকজন আসবে এই জন্য তাড়াহুড়ো করে আর কি করে নিয়েছি। মাছের ঝোলটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর বাকিগুলো কিন্তু শেয়ার করলাম না। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট। দাদারা আসার কথা ছিল আর কি 12টার সময়, কিন্তু এখন আর কি 1:30 বাজে, তখনও ওরা আসেনি। তো আর সকালবেলা না আজকে আমাদের আর কি ভাত ঠাত কিছুই খাওয়া হয়নি, ভারী কিছুই খাওয়া হয়নি। সকালবেলা একটু চা আর মুড়ি খেয়েছিলাম, এর জন্য কিন্তু মানে খিদাও পেয়ে গেছিলো। তো ওর বাবাকে বললাম চলো ভাত খাই, আর ওরা যখন এখনও আসছে না, তো আমরা খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে কিন্তু এই গ্যাসটাও মুছে নিলাম। আর কারণ কি ওরা আসুক, এখন তো রান্না হয়ে গেছে, এখন যদি 1 ঘন্টা 2 ঘন্টা পরেও আসে কোনো কিন্তু ঝামেলা নেই। যেহেতু আমার রান্না হয়ে গেছে, রান্নাটা কিন্তু একটা বড় দায়িত্ব। কারণ কি সময় মতন কেউ আসলে সময় মতন যদি তাকে মানে খাওয়ার দেওয়া না যায়, মনটা জানি কীরকম করতে থাকে। তো এই যে দেখো আমার কিন্তু এখন গ্যাসটাও মোছা হয়ে গেল, আর ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরা আসেনি। গ্যাসটা মোছা হয়ে গেল, সকালবেলা আবার ঘর দুয়ারগুলো আর কি মুছিনি। তো সকালবেলা তো ওই ঠাকুর ঘরটা মুছেছিলাম, আর বড় মেয়ে এর মধ্যে আবার আর আমার ঠাকুরটা পূজা দিয়ে দিয়েছে। বলছিলাম যে তুই পূজা দে, কারণ কি আমার তো কাজ করতে প্রায় অনেকটাই সময় লাগে। সেই কাজগুলো আর কি সময়ের থেকে তো আর যতই তাড়াতাড়ি করো মানে সেটা তো আর অত আগে হবে না। তো এর জন্য কিন্তু বড় মেয়েকে বলেছি যে আজকে আমি পূজা দিতে পারবো না, ঠাকুর ঘর মোছা আছে, ঠাকুরের বাসন মাজা আছে, তুই পূজা দিয়ে দে। তো আবার পূজাটা দিয়ে দিয়েছে। এদিকে আমি কিন্তু এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মোছা হয়ে গেছিলো, আর শুধু বাসন কয়েকটা কলের পাড়ে ছিল, তখনই আর কি দাদা আর বৌদি চলে এসেছে। আমাকে এসে দেখে আমি কলের পাড়ে আর কি বাসন মাজছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।